হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসার অফিসিয়াল সিলেবাস প্রকাশ। কোন সিলেবাসে মাদ্রাসার গ্রুপ ডির পরীক্ষা হবে, কি আছে এই সিলেবাসের মধ্যে, নতুন সিলেবাসে এক্সাম হবে নাকি পুরনো সিলেবাসে পরীক্ষা হবে, গ্রুপ ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে পাবেন, বিস্তারিত মাদ্রাসার গ্রুপ ডির অফিসিয়াল সিলেবাস দেখে নেব আমরা। তো চলুন বিস্তারিতটা আমরা জেনে নিই, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা জানি মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া 2010 সালে নিয়োগ শুরু হওয়া সেই পরীক্ষাটি আজ 2024 সালে এসে গিয়ে সেটা নিতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এর আগে যদিও প্রিলি পরীক্ষায় অনেকে বসেছিলেন এবং মেইন পরীক্ষা অনেকে বসতে পারেননি বা অ্যাডমিট কার্ড তাদের ইস্যু না হওয়ার কারণে তারা পরীক্ষা দিতে পারেননি। তো এই গ্রুপ ডির মেইন পরীক্ষা নিতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং তার পরীক্ষার ডেট ফিক্সড করে দিয়েছে ইতিমধ্যেই 1 সেপ্টেম্বর 2024 তারিখে। তো এদিন মাদ্রাসার গ্রুপ ডির টোটাল 73,978 জন ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসতে চলেছেন। ইতিমধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা দুটি পিডিএফ তারা প্রকাশ করেছে, কারা কারা পরীক্ষা দেবেন এবং কারা কারা পরীক্ষা দেবেন না, দুটো পৃথক পিডিএফ তারা প্রকাশ করেছে এবং প্রত্যেক ক্যান্ডিডেটকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো তার ডেট তারা এক্সটেনশন করেছে 25 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। তো চলুন আমরা এই মাদ্রাসার গ্রুপ ডির পরীক্ষায় কি সিলেবাস থাকবে, অফিসিয়াল বিস্তারিত বিষয়গুলো, অফিসিয়াল সিলেবাসটা আমরা দেখে নেব। আমরা জানি ইতিমধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশন তারা পরীক্ষার রুলস, বেশ কিছু রুলস তারা চেঞ্জ করেছে। 2023 সালে তারা নতুন রুলস নিয়ে এসেছিল, সেখানে গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত স্তরের নিয়োগ করার ক্ষেত্রে তাদের নতুন নতুন রুলস তারা নিয়ে এসেছিল। কিন্তু যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনের এই রিক্রুটমেন্ট প্রসেসটা 2010 সালের সময় থেকে এটা পেন্ডিং অবস্থায় পড়ে আছে, সেহেতু এই রিক্রুটমেন্ট প্রসেসটা যখন নোটিফিকেশন হয় তখন 2010 সালের যে তাদের গেজেট প্রকাশ ছিল, যে স্ট্যাটু ছিল বা যে রুলস ছিল, সেই রুলসের উপর বেস করে তারা পরীক্ষা নোটিফিকেশন প্রদান করে এবং সেই মতো তারা প্রসেসিং শুরু করে। সুতরাং নতুন যে 2023 সালের গেজেট প্রকাশ হয়েছে সেই রুলসটাকে তারা কিন্তু ফলো করবে না, তার কারণ পুরনো সিলেবাসের নোটিফিকেশনের সূত্র ধরেই এই পরীক্ষাটা তারা নিতে চলেছে। সুতরাং 2010 সালের যে গেজেট প্রকাশ ছিল, যে রুলস ছিল, সেই রুলসের উপর বেস করে তারা পরীক্ষাটা নিতে চলেছে। তো আমরা চলে এসেছি সেই 2010 সালে তারা যে গেজেট প্রকাশ করেছিল, আমরা দেখতে পাচ্ছি কলকাতা গেজেটে তারা প্রকাশ করেছিল 12 নভেম্বর 2010 তারিখে তারা এই রুলস প্রকাশ করে এবং এখানে মাদ্রাসার গ্রুপ ডি সিলেবাস পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মিনিস্ট্রি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নোটিফিকেশন বা এই গেজেট প্রকাশ তারা করেছিল। তো এই গেজেটের মধ্যে মাদ্রাসার জন্য কি কি সিলেবাস রয়েছে, চলুন আমরা সরাসরি মাদ্রাসার সিলেবাসের মধ্যে চলে যাব। তো আমরা চলে এসেছি মাদ্রাসার গ্রুপ ডির সিলেবাসে। তো টেবিল 10 যেখানে রয়েছে, এই টেবিল 10 ওখানে মাদ্রাসার গ্রুপ ডির সিলেবাস রয়েছে। তো এখানে বলা হচ্ছে যে ম্যানার্স অফ সিলেকশন অফ দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ ইন মাদ্রাসা। মাদ্রাসার গ্রুপ ডি সিলেকশন করার জন্য তার যে সিলেকশন ম্যানার রয়েছে বা তার যে সিলেবাস রয়েছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। এখানে টোটাল 3টে স্টেপ রয়েছে, 3টে স্টেপ পার করতে হবে প্রত্যেক ক্যান্ডিডেটকে। প্রথমত প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন, সেই পরীক্ষাটা হবে, সেটাতে আপনার 30 মার্কস ছিল। দ্বিতীয়ত বি নাম্বারে রয়েছে রিটেন এক্সামিনেশন, সেখানে 15 নাম্বার থাকবে এবং তৃতীয়ত পার্সোনালিটি টেস্ট, সেখানে 5 নাম্বার থাকবে। তো প্রিলি পরীক্ষায় 30 নাম্বারের এই পরীক্ষাটা সবাই মোটামুটি দিয়ে দিয়েছে। এখন যে পরীক্ষাটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে রিটেন টেস্ট দিতে হবে, রিটেন এক্সামিনেশন দিতে হবে, 15 নাম্বারের জন্য রিটেন দিতে হবে আপনাকে। তো এখানে যে বিষয়টা বলা রয়েছে, দ্য মার্কস অফ ইন দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন selection to the post of non-teaching staff by such qualified candidates shall not be added to the marks obtained by them in the examination or test conducted afterward. অর্থাৎ প্রিলি পরীক্ষায় যে 30 নাম্বার রয়েছে সেই 30 নাম্বারের মধ্যে আপনি যে মার্কসটা পাবেন সেই মার্কসটা পরবর্তী স্টেপের ক্ষেত্রে কোনো রকম ভাবে অ্যাড করা হবে না। অর্থাৎ এই রিটেন টেস্টে আপনি যা পাবেন তার সঙ্গে প্রিলি পরীক্ষা কম মার্কস অ্যাড করা হবে না। তো প্রিলিটা শুধুমাত্র পাস করার জন্যই, শুধু পাস করলে পরবর্তী স্টেপ অর্থাৎ মেইন পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সামিনেশন আপনি দিতে পারবেন, এমনটাই তাদের রুলসের মধ্যে বলা আছে। তার পাশাপাশি বলা আছে অ্যাপিয়ারেন্স বিফোর দ্য পার্সোনালিটি টেস্ট বোর্ড ইজ কম্পালসারি। অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটকে পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার করতেই হবে। অর্থাৎ এই পার্সোনালিটি টেস্টে 5 নাম্বার রয়েছে, সেখানে আপনাকে অংশগ্রহণ করতে হবে, ইন্টারভিউ অবশ্যই দিতে হবে। ইন্টারভিউ না দিলে তিনি কিন্তু ক্যান্সেল হয়ে যাবেন। তো এই মুহূর্তে এই 1 সেপ্টেম্বর 2024 তারিখে যে রিটেন পরীক্ষাটা হতে চলেছে সেখানে শুধুমাত্র মেইন পরীক্ষা অর্থাৎ 15 নাম্বারের পরীক্ষা হবে। এখন এই পরীক্ষার জন্য আপনারা অ্যাডমিট কার্ড কবে পাবেন? দেখুন, ফর্ম ফিল আপের লাস্ট ডেট এক্সটেনশন করে 25 আগস্ট করা হয়েছে। তো তারপর মাত্র 2 দিন যদি আমরা গ্যাপ দিই তাহলে 26-27 বাদ দিয়ে 28 তারিখের মধ্যে 28 তারিখ থেকে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে এই যে এক্সামিনেশন, মেইন এক্সামিনেশন 15 নাম্বারের হবে, এর সিলেবাস কি থাকবে, অর্থাৎ এখানে কি কি
ধরনের প্রশ্ন আসবে, কোন কোন চ্যাপ্টার বা কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে। মূলত দুটি পার্ট থাকবে, দুটি বিষয় থাকবে এই সিলেবাসের মধ্যে। প্রথমত ইংলিশ থাকবে এবং দ্বিতীয়ত ম্যাথমেটিক্স থাকবে। তো প্রথমত ইংলিশের মধ্যে থাকবে, ইংলিশের বিভিন্ন কম্পোজিশন গুলো থাকবে, প্রিপোজিশন মেইনলি একটি পার্ট রয়েছে। তো বেসিক যে সমস্ত ইংলিশ গুলো রয়েছে সেই বিষয়গুলো তাকে সেখানে আমাদের গুরুত্ব দিতে হবে। খুব ডেপথে কোনো কিছু পড়ার দরকার নেই, ভাষা ভাবে সিম্পল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। অন্যদিকে ম্যাথমেটিক্সের যে পার্টটা রয়েছে, ক্লাস 8 স্ট্যান্ডার্ডের যে সমস্ত ম্যাথ রয়েছে সেগুলো দেখলেই মোটামুটি কমপ্লিট করা যাবে। খুব ভারী ম্যাথ করার প্রয়োজন নেই, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করলেই, এটা যেহেতু গ্রুপ ডি পরীক্ষা সেহেতু খুব ডেপথে প্রশ্ন হবে না। তাহলে আবারও বলছি, মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কিন্তু নতুন সিলেবাস বা নতুন যে স্ট্রাকচার করেছিল পরীক্ষার সেই অনুযায়ী কিন্তু তারা পরীক্ষা নেবে না। কেননা 2010 সালের নোটিফিকেশন অনুযায়ী, গেজেট প্রকাশ অনুযায়ী মাদ্রাসা সার্ভিস কমিশন 2010 সালে এই গ্রুপ ডি পরীক্ষাটা নিয়োগ প্রসেসে নোটিফিকেশন করেছিল। সুতরাং তার সূত্র ধরে 2010 সালের গেজেট অনুসারেই তারা এই পরীক্ষার যে কাঠামো ছিল, যা সিলেবাস ছিল, সেই অনুযায়ী তারা পরীক্ষাটা নেবে এবং এই পরীক্ষা যারা পাস করবেন তাদের 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে। তো মাদ্রাসা সার্ভিস কমিশন তারা প্রত্যেক গ্রুপ ডি চাকরি প্রার্থীদের বাড়িতে যে লেটার পাঠিয়েছে সেখানে তারা উল্লেখ করেছে যে 9 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে তারা সমস্ত প্রসিডিংটা কমপ্লিট করতে চায়। কিন্তু আদৌ কি সেই তারিখের মধ্যে প্রসিডিং কমপ্লিট করা সম্ভব? সেপ্টেম্বরের 1 তারিখে পরীক্ষা হলে তারপর তার রেজাল্ট বের করা এবং তারপর তাদের প্রত্যেককেই পার্সোনালিটি টেস্টে ডাকা, ইন্টারভিউ নেওয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার, প্রত্যেকের রেজাল্ট বের করা। সুতরাং সেপ্টেম্বরের 9 তারিখে যে তার মধ্যে টোটালটা কমপ্লিট করা সম্ভব নয় সেটা কিন্তু সবাই বুঝতে পারছি। তো যাই হোক, আরেকটু দেরি হলেও অন্তত প্রসেসিংটা কমপ্লিট হোক, বহু বেকার ছেলেমেয়ের তাদের ভবিষ্যৎটা গড়ে উঠুক। তো আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।